ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাজারে যখন বিক্রি করতে নিচ্ছে, সবাই টাকা পয়সা লোক ইউসুফকে কিনবে। জলেখায় বলে যে যা মূলায় তার চেয়ে বেশি আমি, যে যা মূলায় তার চেয়ে বেশি আমি। একটা বুড়ি মা সারাদিন সুতার কাজ করে 10টা টাকা রোজগার করছে, ও ইউসুফকে কেনার জন্য গেছে। যুবকেরা জিজ্ঞাসা করে, বুড়ি মা তুমিও কি ইউসুফকে কেনার জন্য আইসে? হ্যাঁ। তোমার তো টাকা নেই, 10 টাকা দিয়ে কেমনি ইউসুফকে কিনবা? বুড়ি মা ডাক দিয়ে বলে, বাবা রে, ইউসুফকে কিনা তো আমার উদ্দেশ্য না, আমি পারতাম না জানি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালামকে কিনার জন্য যারা যারা প্রার্থী আমি তোমাদেরকে মাফ করে দিলাম, এই জন্য আমি একটা প্রার্থী হইয়া গেলাম। ও মা, হইতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাদের দানটার কারণে, একটু দান খয়রাতের কারণে, এমন একটু মাপিলে আপনার আমার বাবা বুড়ো বাবাকে পাঠাই দেওয়ার কারণে, যুবক ভাইটাকে পাঠাই দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে নাজাতের ফায়সালা করে দিতে পারে। সবাই একটু আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বোন তুমি সাক্ষী থাকো, আমি মুহাম্মদের কল্যাণের জন্য 100 উটের বিনিময়ে যাইছি, কিন্তু এখন আমি মুহাম্মদের কাছে যে আমার কল্যাণ দিয়ে ফেলবো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর কাছে ওমর দৌড়ে গেলেন। আল্লাহর নবী খবর পেয়ে ফেলছেন ওমর আসতে আছে। হযরত আমির হামজা ডাক দিয়ে বলে, ওমরকে আসতে দাও, বাধা দিও না। আবু জাহেলের দলে ওমর যেতে শক্তিশালী, মুহাম্মদের দলে আমি হামজাও শক্তিশালী। যদি ওমর ভালো নিয়তে আসে ভালো ফল পেয়ে যাবে, খারাপ নিয়তে আসলে আমি হামজার তরবারে দিয়ে ওমরকে 2 খণ্ড করে দিব, রেহাই করব না। ওমর আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবী নিজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। নিজে দাঁড়িয়ে উমরের হাতের বাজুর মাঝে যখন ধরলেন আর বললেন, ওমর কেমন আছো? ওমর বলে, হুজুর, হাত থেকে তরবারিটা থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। ওমর ডাকতে বলে, আর দেরি করেন না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে? পারবো? সামনে পারবো ইনশাল্লাহ। আমি অত্যন্ত অসুস্থ মানুষ, আমার ছিনা ব্যথা, তারপর আমি অনেক শক্তি নিয়ে কথা বলতেছি। ভরসা কার উপর? আল্লাহর উপর। কার উপর? আসর নামাজের পরও দেখছি আমার ব্যথা, ভাবছি মাফিল সম্ভব না, এত জোরে কত বলি না। জোবরের পর একটা মিলাদ পড়ার পরে ভাবছি সম্ভব না মনে কথা বলা, কিন্তু কথা বলার সুযোগ করে দিছে কে? কে করে দিছে? ওমর মুসলমান হয়ে গেলেন। একটু পরে ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা অনুমতি দেন। আল্লাহর নবী বলে, ওমর মাত্র মুসলমান হইলা কিসের অনুমতি চাও? মাত্র মুসলমান হইলা কিসের অনুমতি চাও? হুজুর অনুমতি দেন, আমি ওমর এলান করে দেই, আজ থেকে মক্কার জমিনে গোপনে আর নামাজ চলবে না। আল্লাহু আকবার। নামাজ চলবে না, আমি ওমর এলান করে দেই। আল্লাহ নবী বলে, ওমর এলান করে দাও। ওমর তরবারির হাত লইয়া মক্কার গলিতে গলিতে ডাক দিয়ে বলে, হে কাফেরের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা, আজ থেকে নামাজ আর গোপনে চলবে না, সরাসরি চলবে। তোদের যদি বাধা দেওয়ার শক্তি থাকে, সন্তানকে বাবা হারা করতে চাও, স্ত্রীকে স্বামী হারা করতে চাও, তাহলে ওমরের তরবারির আগে আইসা বাধা দিও, তোমাদেরকে 2 টুকরা করে দিব। বলেন সুবহানাল্লাহ। বাঘ এসে গেছেন। হযরত ওমর অত পৃথিবীর বাদশা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে যখন বলে দিলেন আর ঘোষণা করে দিলেন, ওমর ঘোষণা দিচ্ছে, আবু জাহেল কান লাগায় শুনে আর বলতেছে, তোমরা মিটিংয়ে বসে আছো,
ওমর মনে মুহাম্মদের কল্লা কেটেছে, আনতে পারে না। ওজন মনে একটু আগুয়া যাও, কল্লাটা দৈরানো বলেন নাউজুবিল্লাহ। এখন কাফেরের গোষ্ঠীরা আগুয়ে দেখে ওমর উল্টে উল্টে কথা কইতেছে, ছিল তাদের পক্ষে এবং এখন হয়ে গেছে বিপক্ষে। আল্লাহু আকবার, জয় আল্লাহু আকবার। ওমরের কথা শুই না আবু জাহেল মাথা নষ্ট হয়ে গেছে যে ইসলাম আর ঠেকায়া রাখা যাবে না, ইসলামের মধ্যে ভাগ ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কোন সরকার, কোন বিজাতি, কোন বেঈমান, কোন নাস্তিক কেউ কোনোদিন দাবাইয়া রাখতে পারবে না। ঠিক না বেঠি? ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ওমর খোলা মেলে এলান করে দেওয়ার পর ওই দিন থেকে নামাজ শুরু হয়ে গেছে, আর গোপনে নামাজ পড়তে হয় না। এখন আমাদের মধ্যে মনে হয় মোটামুটি গোপনে অনেকে নামাজ পড়ে। ঠিক না বেঠি? বলে হুজুর এটা আবার কোনটা, গোপনে নামাজ পড়ে কেমনে? যারা আমরা এদিক সেদিক ঘুরা ঘেরা নামাজ পড়ি, জমাতা তরক করি। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? জমাত তরক করা মানে গোপনে নামাজ পড়া, আর জমাতে প্রকাশ্যে পড়া মানে প্রকাশ্যে নামাজ পড়া। এক মুসল্লি আরেক মুসল্লির দেখলাম, চেহারা দেখলাম, একটা নামাজের চেহারা দেখলাম, অন্তরে মহাব্বত লাগলো, ভালোবাসা লাগলো। ঠিক না বেঠি? তাহলে আমরা সবাই জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো, বলেন ঠিক না বেঠি? ছোট একটা বাচ্চা আমাকে বাতাস দিতে হবে, ছোট বাগানে ছোট একটা বাচ্চা একটু পাকান, একটু বাও দিতে হবে। ইমাম সাহেব একটা ছোট হাত পাকা দিয়ে একটা বাচ্চা পাঠান, কারণ কথা তো আসলে কথা, কিন্তু কথা বলা অনেক কষ্ট, কথা বলা অনেক কষ্ট। যারা বলে তারা বোঝে, ঠিক আছে? এটা বইলা দেওয়া লাগছে আর কি। আমরা আপনাদের দেওয়া হলে বলতে হয় না, কারণ জানে বক্তার কখন কি লাগে, কার শরীরটা কখন কি মানাইবে। ঠিক না? বা ঠিক? আপনারাও বোঝেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করে মক্কায় থাকার পর কিন্তু মক্কায় থাকতে পারলেন না, মদিনায় হিজরত করে যাইতে হয়েছে। আল্লাহর নবীকে জানিয়ে দিছে, হে বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হিজরত করে মদিনায় চলে যান, মক্কায় থাকেন না। মক্কার কাফের আপনার দুশমন হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে দিন তারিখ আল্লাহর সাথে চুক্ত হয়ে গেছে কখন যাবে, কিন্তু আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর আমার সাথে তুমি হিজরতে যেতে হবে। আবু বকর ওই দিন থেকে রেডি, যেই দিন আল্লাহ নবী বলেছে। আর আল্লাহর নবী যেই দিন হিজরতে যাবে, হযরতে আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার বিছনাটার মাঝে আমার চাদরটা মুড়ি দিয়া ঘুমায়া থাকো, আমি হিজরত করে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ। আলী চোখের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দিলেন, হুজুর আপনি হিজরত করে মদিনায় চলে যাইবেন, আর আমি আপনার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবো। কাফেররা চতুর্দিকে বেষ্টন করে আছে। সকালবেলা সর্বপ্রথমে ঢুকে কোবরা আমারে মারবো, নবী মনে কইরা। ঠিক না বেঠি? আলী রাখতে বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, আমার মতো হাজার আলী যদি শেষ হয়ে যায় তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো আফসোস নাই। আপনি রাসূল সহি সালামত মদিনায় যান, আমি এটা চাই। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন, আবু বকরকে নিয়ে যাচ্ছেন। সকাল সারা রাত্র কাফেররা চতুর্দিকে বেষ্টন করে রয়েছে। কাফেরদের একটা নিয়ম ছিল, রাতের অন্ধকারে আঘাত দিত না, সকালবেলা হোক। কিন্তু আমাদের মধ্যে নামে মুসলমান রাতের অন্ধকারে আঘাত দেয়। ঠিক না বে ঠিক? বলে হুজুর কেমনে বললেন? টাকাওয়ালা টাকা লইয়া রাস্তা দিয়ে রওনা করেছে মুসলমান, রাত্রের বেলা ডাকাতি করে বলছে, গরুওয়ালা গরু বান্ধা ঘুমাইছে, রাত্রের বেলা গরু নিয়ে গেছে। ঠিক না বে ঠিক? ঠিক না বা ঠিক?
তাহলে বোঝা গেল ওই কাফেরও যদি হয়ে থাকে তাদের মধ্যে একটা মানবতা ছিল, অন্ধকারে আঘাত করতো না, ঠিক না বেঠি? সকালবেলা যখন হয়ে গেল কাফেররা ঘরের ভিতরে ঢুকলো, আলীকে খুব মারবে রাসূল মনে কইরা আলী একটা সিনারি করলেন, ফট কইরা মুখের থেকে চাদরটা একটু সরাইয়া চেহারা দেখে আবার ঘুরে ফেলছে, বলেন আল্লাহু আকবার। চেহারা দেখার উদ্দেশ্য আমি কিন্তু নবী না, খুব মারিস না, বুঝা মারিস। এখন কাফেররা বলে আলী সারা রাত দেখলাম নবী শুয়ে আছে, এখন নবী কই, নবী কোথায় গেছে? আলী বলতে আছে গেছে। আল্লাহু আকবার বলেন, গেছে। কোথায় গেছে? জেনে দেওয়ার কথা হেন গেছে। আল্লাহু আকবার। মিথ্যা কথা বললেন না, প্রশ্ন করছে রাসূল কোথায়? আলী বলে গেছে। কোথায় গেছে? জেনে দেওয়ার কথা হেনে গেছে, যেখানে যাওয়ার কথা সেখানে গেছে। অর্থাৎ আল্লাহর সাথে রাসূলের কথা হয়েছে হিজরত করার জন্য, ঠিক না বেঠিক? রাসূল মদিনায় চলে গেলেন সই সালামতে আমার ওই মদিনার পথে। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী দিন ধর্মের কাজ শুরু করে দিলেন। কত কষ্ট করতেছে, হঠাৎ করে একদিন খবর এলান হয়ে গেল মদিনার মধ্যে রাসূল নাই। 3 দিন যাবত রাসূলের কোনো খবর পায় না, রাসূল নাই। রাসূল কোথায়? ওমর পাগল হয়ে গেলেন, আবু বকর পাগল, সাহাবারা পাগল হয়ে গেছে। 3 দিন যাবত আজকে রাসূলকে বিশ্রে পাই না, কোথায় গেল? ওমর তরবারি হাতে লইয়া দৌড়াইতেছে, কইতেছে হে মদিনার মুনাফিকেরা, তোমরা কে কোথায় আছো? আমার রাসূল কোথায়? রাসূলকে যদি আজকার মাঝে কোনো খবর না পাই তাহলে তোমাদেরকে আমি কতল করে দিব। কেউ স্টেজে আদা মাদা নাই, শৃঙ্খলা নাই, স্টেজে আধার প্রয়োজন। এদিক সেদিক এলান করে দেওয়ার পর আল্লাহর নবীকে খুঁজে পায় না। ওমর আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা খুশি না? খুশি নি? তোর একবার মতো আল্লাহু আকবার, জোর আল্লাহু আকবার। ক্যামেরাম্যান ভাই আপনি কোথায়? আমার এই বাপজানের চেহারাটি উড়ে দেন, এই চেহারাটি ভিডিও থাকুক, কিয়ামত পর্যন্ত তাদের নাতি নাতকারও দেখবো আমার দাদাই মাহফিল ছিল। সুবহানাল্লাহ। যখন এলান হয়ে গেলেন মদিনায় রাসূল নাই, ওমর এলান করে দিলেন মদিনার মুনাফিকেরা, আমার রাসূলের খবর যদি না দাও আমি তরবারি দিয়ে তোমাদেরকে 2 খণ্ড করে দিব। মদিনার মুনাফিকেরা থরথর করে কাঁপতে আছে ভয়ে, হায় হায় আমরা তো রাসূলকে দেখি না, মানি না, ধরি না, আমরা কি জবাব দিব? আল্লাহর নবীকে খুঁজে পায় না। আবু বকর ডাক দিয়ে বললে, ওমর পাগলামি করিও না, রাসূল কোথায় আছে খবর নাও। আল্লাহর নবী তো মাঝে মাঝে গুহায় যাইয়া আল্লাহর ইবাদত করে, একটু খবর নাও। সুবহানাল্লাহ। আপনারা ওটা ভাষা করেন না, যেহেতু আপনাদের প্রধান বক্তার সামনে, ঠিক না? বা ঠিক। আর আপনার দোয়া আমি প্রধান বক্তায় যাই, যেহেতু কাছে, এই জন্য দ্বিতীয় বক্তা হোক আরো ছোট হোক এতে কোনো সমর্থন নাই, অসুবিধা নাই, যেহেতু দোয়া নেওয়ার জন্য আসছি, ঠিক না? ঠিক। তা আমি বসা অবস্থায় যদি আপনারা উঠে যান বা ওটা বসা করেন, প্রধান বক্তা কিছুই পাইবে না। আমার কষ্ট করার উদ্দেশ্য পাপিটা গোছাই রাখা, ঠিক না? ঠিক। আপনারা আমার কাছের মানুষ, মনের মানুষ দিকে কথা বললাম, যদি আপনাদেরকে গোছায় আমি না রাখতে পারি আল্লাহর হুকুমে, আর প্রধান বক্তা যদি মাঠটা খালি দেখে বলবে যে অনার্থক আমাদেরকে দাওয়াত দিছে, তারা আমাদেরকে দাওয়াত দিয়ে বাইক কেউই নাই, ঠিক না? ঠিক। তাহলে কষ্ট করে এই প্যান্ডেলটা যেহেতু আজকে এটা অনলাইনে ঢুকতেছে, ভিডিও ঢুকতে হইতেছে, আপনাদের মাঠটা সাদাই রাখতে হবে, আপনারাই ইনশাআল্লাহ ধরে রাখতে হবে, ঠিক না? বেটা আবু বকর ডাকতে বলে, ওমর রাসূল কোথায় আছে খবর নাও।
সাহাবা এদিক সেদিক বাইরে গেলেন। ঘুরতে ঘুরতে জঙ্গলার ভিতরে গিয়া ঢুইকা দেখে কিছু রাখাল বেড়া বকরি রাখতে আছে। আবু বকর ডাক দিয়ে বলে, রাখালেরা রে, আল্লাহর নবী কোথায়? আমার দিনের নবীকে দেখছো কিনা? রাখালেরা বলে, কে বা কার আমরা চিনি না, তবে আজ 3 দিন যাবত একটা লোক এই গুহার মধ্যে ঢুইকা সেইটা দিয়ে পড়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ওই কান্দার কারণে আমাদের বেড়া বকরিগুলো ঘাস খাইতেছে না, এই বাচ্চাগুলিও দুধ খাইতেছে না। কত যে চেষ্টা করলাম তাদেরকে পিটাইয়া বাড়িতে নেওয়ার জন্য, নিতেও পারতেছি না। তোমরা এই লোকটা এখান থেকে নিয়ে যাও, আমাদের বেড়া বকরিগুলি ঘাস খাক। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর প্রেমে পরে বেড়া বকরিও ঘাস খানা ছেড়ে দিছে, আর আমরা নবীর প্রেমে পড়তে পারি না। ঠিক না বেটি? এসকে মাহবুবে খোদা जज्दल में हासिल नहीं, इसके महबूबे खुदा जज्दल में हासिल नहीं। लाखों मोमिन हो मगर जब ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर जब ईमान में कामिल नहीं। যত রকমের মোমেন হয় না কেন, নামাজি হয় না কেন, রোজাদার হয় না কেন, যদি রাসূলের মহব্বত অন্তর না থাকে, রাসূল প্রতি দুরূদ না পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়লে কি হবে? জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে। কি দিবে? নামাজও পড়মু, দুরূদ শরীফ পড়মু, দুরূদ ইব্রাহিম পড়মু, যেটা নামাজের মধ্যে পড়া হয়। আল্লাহর নবী তাকে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। ওই মুহূর্তে আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এই জায়গায় আইসা সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। আমি আবু বকরের জীবনের নেক আমলগুলি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। মাথা উঠান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠায় না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমার জীবনের নেক আমলগুলি আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের নেক আমল আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, মাথা উঠান। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না। ওমর ডাকতে বলে, আলী রে, মা ফাতেমাকে ডাক দিয়ে আনো, হাসান হুসেনকে আনো, এদেরকে তারা রাসূলকে কেউ নিতে পারবে না। আলী দৌড়াইয়া মা ফাতেমার ঘরের দরজা দিয়ে বলে, আল্লাহর নবীর খবর পাওয়া গেছে। ফাতেমা চোখের পানিগুলি ঝর ঝর করে ছেড়ে কান্দে বলে, কই গো আমার বাবা, আমার বাবাকে মুনাফিকেরা মেরে ফেলছে নাকি? আমার বাবার লাশ কোথায়? আলী বলে, ফাতেমা বাবা আছে, আল্লাহর নবী গুহার ভিতরে সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আসো, তুমি আসো, হাসান হুসেনকে সাথে নিয়ে এলো। ফাতেমা দৌড়া গেলেন, হাসান হুসেন গেলেন, ডাক দিলেন, আব্বা
আমি আপনার কলিজার টুকরো আপনার মা ফাতেমা এসেছি। বাবা, আমার জীবনের আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। হাসান হুসেনকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার উম্মতের জন্য অর্থ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী মাথা উঠাইলেন, ফাতেমা চোখের পানিগুলি ছেড়ে বলে, বাবা আপনি কোথায় গেলে? আপনার মা ফাতেমার কাছে বলে যান। আবার কোথায় থেকে আসলে আবার বলেন। আজ 3 দিন যাবত আপনার উম্মতেরা মদিনায় না পাইয়া গলা কাটা কবুতরের মতো তারা কাঁদছে। আল্লাহ পাইছে, আপনার উম্মতের অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য বলে আজকে মাহবুবে খোদা जिस दिल में हासिल नहीं, इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर जब ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर जब ईमान में कामिल नहीं, ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा बरबन दे ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लाम। সবাই সবার জন্য দোয়া লাগে, ঠিক না ঠিক? মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। হযরত বাইজিদ রহমতুল্লাহ আলাই উনি মার দোয়া বড় ওলি হয়েছে, ঠিক না ঠিক? হযরত বাইজিদ রাস্তা দিয়ে রওনা করেছেন। হাঁটতে হাঁটতে যাইয়া একটা গাছের নিকটে বসছেন আরাম করার জন্য। ও মা বোনেরা, আপনার একটা ওয়াজ আমি নিয়েছি, একটু কান লাগাইয়া শোনো গো মা। এতক্ষণ তো আমাদের পুরুষের ওয়াজ করলাম, আপনাদের একটা ওয়াজ ছেড়ে দিছি গো মা। বাইজিদ ওই গাছের গোড়ায় বসার পর গাছের থেকে একটা পাখি হযরত বাইজিদের শরীরের মধ্যে পায়খানা করে দিছে। বাইজিদ লক্ষ্য করে দেখলেন আমার পরিষ্কার জামাটার মধ্যে পাখিটা পায়খানা করে দিল। বাইজিদের শরীরে রাগ এসে গেছে। পাখি গাছের আগায়, বাইজিদ গাছের নিচে। শুধু চক্ষু দিয়া জ্বালালি চোখে পাখিটার দিকে একটু তাকাইছে। সাথে সাথে পাখিটার গায়ে আগুন লাগা পাখিটা জমিনে পড়া মারা গেছে। কত বড় ওলি! আল্লাহু আকবার। কার দোয়া? মার দোয়া। বাইজিদ পাখিটাকে হাতে ধরে নাই, শুধু একবার তাকাইতে দেরি। পাখির গায়ে আগুন দিলা পাখিটা জমিনে পড়ে মারা গেল। বাইজিদ আবার সামনে হাঁটতে আরম্ভ করলেন। যাইতে যাইতে মরুভূমির দেশ, কোনো ঘর বাড়ি নাই, অনেক দূরে ঘর। আসরের নামাজের সময় হয়ে গেছে, অজুর প্রয়োজন, অজু করতে হবে, পানি লাগবে। বাইজিদ একটা ঘরের দরজা পাশে দাঁড়িয়ে বললেন, এই ঘরে কে আছো গো, একটু পানি দাও, আমি অজু করব। বাইজিদ একবার বললেন, আবার বললেন, আবার বলার পর কর্কশে তখন বললেন, এই ঘরে কে আছো, আমাকে একটু পানি দাও, আমি আসরের নামাজ পড়ব। ঘরের থেকে একটি মেয়ে মহিলা বললেন, বাইজিদ দমক দিয়া কথা বইল না, এটা পাখি মারার কেরামতি না। আল্লাহু আকবার। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজিদ তাজ্জব হয়ে গেলেন, আমি পাখি মারছি বলে এই মহিলা ঘর থেকে কেমনে দেখলো আমি পাখি মারছি? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন বাইজিদ হযরত বাইজিদ নরম হয়ে বলতেছে, কে ও মা, তুমি কে? আমি পাখি মারিছি, আমার কেরামতি তুমি দেখলা, ঘর থেকে তুমি কেমনে দেখলা? মহিলা ডাক দে বলে, ভাইজি মা কইও না, আমি এখনো মা হই না, মাত্র 16 বছরের আমি একজন নারী, আমার বিবাহ হয়েছে। বলে সুবহানাল্লাহ। ও মা কান লাগা শুনো গো মা, এই মহিলা ঘরের ভিতরে থাইকা বাইরের সমস্ত খবর কেমনে রাখে? হযরত বাইজিদ বললেন, মা তুমি কেমনে দেখলা আমি পাখি মেরেছি? তোমার কি আমল আমি জানতে চাই। মহিলা ডাক দে বলে, হযরত বাইজিদ শুধু পাখি না, পৃথিবীর মধ্যে কি হয় আল্লাহ তাআলা আমার চোখকে দেখায়া দেয়। সুবহান। এরকম মহিলা দরকার আছে না? পাওয়াটা কষ্ট, ঠিক না ঠিক? পাওয়াটা কষ্ট। আচ্ছা আলহামদুলিল্লাহ ইল্লা মাশাআল্লাহ আছে, না থাকলে দুনিয়ায় থাকলো নইলে ঈদের থেকে বড় বড় হাফেজ আলেম পয়দা হইতেছে, ঠিক না ঠিক? গোডাউনটা বালা, প্রোটেকশন বালা, তার থেকে বাড়িতে সবালা, ঠিক না ঠিক? মহিলা ডাকতে বলে, বাইজিদ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দায় থাকি, আমার স্বামীর খেদমত করি, রমজান মাসের রোজা রাখি। এই 4টা আমল করার কারণে দুনিয়ার মধ্যে কি হয় আমি ঘরে বসে দেখতে পাই, আল্লাহ আমার দেখা দেয়। আল্লাহু আকবার। তাহলে আমল কিন্তু বেশি না, ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা এবং পর্দায় থাকা, স্বামীর খেদমত করা, এই 4টা আমল যদি মা করতে পারো তাহলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তুমি আল্লাহ তাআলা অনেক কেরামতি নিজে দেখতে পাইবা, ঠিক না বে ঠিক? তাহলে 5 ওয়াক্ত নামাজই পাওয়া যায়। আমার মা বোনদের নামাজ আবার কাম দইরা করতে করতে জোহরটা আসরে, আসরটা মাগরিব, মাগরিবটা এশা, এমন লং হয়ে যায়, ঠিক না? যাক আলহামদুলিল্লাহ, তাও তো পড়তে আছে। এবার রমজানের রোজা এটাও সঠিকভাবে পালন করতেছে, কিন্তু পর্দাটা এটা কঠিন ব্যাপার। এটা নিজের আপনজন ছাড়া, নিজের স্বামী ছেলে এগুলো ছাড়া অন্য সব জায়গায় দেখা দেওয়া ঠিক না। কিন্তু কিছু মহিলা করে, আবার কিছু মহিলা নিজের স্বামীর কষ্টের টাকা বিদেশ থেকে পাঠাইছে, এটা সুনু পাউডার আলতা লিপিটি সব কিনছে, কিনা সাহায্যা সাহিত্যরা দিয়ে বাঁধিয়া বাঁধা যাইতেছে, ঠিক না বেটে? রাগ করতেছেন? দরকার আছে না নাই? এই দুষ্টা দেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনরা বলবে যে হুজুর তো আমার পেটের ছেলের মতো কথা সত্যিই কইতেছে, ঠিক না বেঠিক? শাশুড়িরা গুলো বউ করতে আছে, ঠিক না বেঠিক? 15 টাকা পাঠাইছে আর বউ আলতা লিপস্টিক সুরু পাউডার মাইখা রাস্তা দিয়ে বেন্ডি দেখলে হারতেছে। তোমার কষ্টের টাকা আর কামাইয়ের গ্রাম লাগাইয়া চলতেছে, আর মজা মারতেছে ভ্যান গাড়ি আর রিক্সাওয়ালা, ঠিক না বেঠিক? মজা মারতেছে কে? রিক্সাওয়ালা আর ভ্যান গাড়িওয়ালা। ভাবতেছে কত সুন্দর কেরান, ম্যাডাম রে দেখতে কত সুন্দর। ও ও যুবক, তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইলা, টাকাটা কোন কাজে খরচ করতেছে খবর রাখছনি, ঠিক না ঠিক?
ব্যাংকারিওয়ালা সুনু পাউডারের ব্র্যান্ড নিতেছে আর মজা মারতেছে। কষ্টের কামাই টাকা আপনার আর আমার, আর মজা মারে ব্যাংকারিওয়ালা রিক্সাওয়ালা। আবার পারলো কয় মালদারে, ঠিক না বেঠি? এক অফিসার আমার চোখের সামনে স্ত্রী রওনা করছে, আরেক পথের লোক বলতেছে মালদারে কইতে দেরি, হ্যাঁ আরেকে ধরছে, এই বেটা মালদা হইব না, এটাতে খরচ তো করতেছে, ঠিক না বেঠি? ওই বেলা কইতে ব্যাক কর, খরচ করো ফ্যাক্টরির ভিতরে রাখা কর, এটা ফ্যাক্টরির ভিতরে রাখ, ফর্দার ভিতরে রাখ, বুরকার ভিতরে রাখ, এটাকে লুকু করে রাখছো, তোর খরচ করতে হলে তা করতে না, ঠিক না বেঠি? অসুবিধা হইতেছে। আপনারা এইভাবে দাঁড়ায় থাকলে তো খারাপ দেখা যায়, একটু বসেন, একটা দিনের লেগে একটু বসেন, কষ্ট করে বসেন বাবা। কষ্টটা আমার একটু করতে হবে, চাইছিলাম অল্প সময় আমি ছেড়ে দেবো, আমারা যেই জায়গায় আটকাইছেন প্রধান বক্তা নাই ছাড়ন দিতেছে না, ঠিক না বেঠি? 10টার মধ্যে প্রধান বক্তারা দিয়া লাইতে কইছে, ইনশাল্লাহ উনি হয়তো এসে গেছে না, আলহামদুলিল্লাহ ওদেরও রেডি হইতেছে। কারণ জানে এই যে মৌলানা মোহাম্মদুল্লাহ আসলে নিজে অসুস্থ, আবার প্রোগ্রাম একের পরে একটা থাকে, কথা তো বলতে হয়, ঠিক না বেঠি? ভাবছিলাম সাহিত্যলা গেলে হয়তো কথা কম কওয়া লাগবো, যেহেতু আপনার খতিব সাহেব 1 ঘন্টা ধরে দিছিলাম, হ্যাঁ ওরা 1 ঘন্টার আগে ম্যাক ছেড়া দেওয়া হয়েছে, ওর বাবারে ধরবো, ঠিক না বেঠি? আপনাদের খতিব সাহেব, ইমাম সাহেব আমার ছেলে, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আল্লাহ তার হায়াতে আলেমের মধ্যে বরকত দান করে, বলো আমিন। একটা ছেলে আপনাদের মধ্যে আছে, লেখাপড়া করে স্টুডেন্ট, তার এই জায়গাটা শুধু একটু আপনাদের সাথে দোয়া নেওয়া এবং একটু স্মার্ট হওয়ার জন্য এসেছে। সে আপ্লাই করাইলে উচ্চ লেখাপড়া করবে, একদিন আপনাদের কথা সে তাহাজ্জুদ রাখতে মনে হলে দোয়া করে ফেলবে, ঠিক না বেটি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে দিন যেটা রেখে গেছে। ও মা, ও আমার পর্দার আড়ালের বোনেরা, মা গো যদি মানো গো মা, তাহলে ভালো হবে গো মা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্বামীর খেদমত করবা, রমজান মাসে রোজা রাখবা, পর্দায় থাকবা, এই 4টা আমল যদি তুমি করতে পারো গো মা, জান্নাতে যাইতে তোমার কোনো অসুবিধা হবে না। এখন তো স্বামীর খেদমত করে, ঠিক না বা ঠিক? হ্যাঁ, অনেক করে, অনেক মা বোনেরা অনেক করে ইনশাল্লাহ। আবার কিছু খালা আছে, না খালা যদি মনে করেন একটু ডিউটি করে কষ্ট করে এ ডাক দেয়, উঠো না, বাধ্য না করলে খাইলাম, কাম আমি কিন্তু কম করি নাই, ঠিক না বা ঠিক? না মা, একটু বুঝতে হবে যে এ বেচারা সারাদিন কঠোর পরিশ্রম করে আসছে শুধু আমরা সুখে 4টা খাওয়ার জন্য, ঠিক না বেটা? এরই খাত করে গৃহস্থের নজর থাকে যে আমি খাতের মধ্যে পরিশ্রম করবো, 20 মণ ধান উড়ে বাড়িতে নেবো, আমার স্ত্রী ছেলে মেয়ে খাইবো, ঠিক না বেঠিক? আর আপনারও নজর থাকতে হবে সে শীতের দিন এরই খাতে এত কষ্ট করছে, আমি ভাই আদের না, আমিও কাজ করি, এর ফাঁকে একটু গরম পানি বসে রাখি না, ঠিক না বেঠিক?